বলতে আমার নানি একটা ছাগল দিল, সেই ছাগল থেকে আপনার বাচ্চা হয়ে আমরা লালন পালন করার পর আস্তে আস্তে বাচ্চা যেতে আপনার এতগুলো ছাগল হয় প্রতি বছরে বেশি। তারপরে ছাগলের শুরু হয়েছে আমার নানি দেওয়া ছাগল থেকে। একটি মাত্র ছাগল দিয়ে যাত্রা শুরু, আর আজ তার খামারে রয়েছে শতাধিক ছাগল। বলছি মেহেরপুরের সদর উপজেলার বুড়িপোতা গ্রামের হাসানের কথা। নানির দেওয়া ছাগল থেকেই আজ তিনি হয়েছেন একজন সফল খামারি। এবারের কোরবানির ঈদে তার খামার থেকে বিক্রি হচ্ছে লাখ টাকার ছাগল। চাকরি পেছনে না শিখে নিজে কোনো কিছু উদ্যোক্তা, ছাগল হোক, গরু হোক, হাঁস হোক, নিজের উদ্যোক্তা করে নিজের বাইরে নিজের গাড়ানোর জন্য বা নিজের ইনকাম নিজেই করার জন্য। ছাগল বেচা কেনা করবি, মেলা সংসারের দিকে ভালো আয় উন্নতি হবে, এই দেখলাম আমি, খুব ভালো লাগবে দেখতে। নানির দেওয়া একটি ছাগল দিয়ে যাত্রা শুরু করে এখন শতাধিক ছাগলের মালিক মেহেরপুরের সদর উপজেলার বুড়িপোতা গ্রামের হাসান। ছোটবেলায় নানির কাছ থেকে কান্নাকাটি করে একটি ছাগল নিয়ে শুরু হয়েছিল তার খামারের পথ চলা। আজ সেই খামার থেকেই তিনি বছরে বিক্রি করছেন লাখ টাকার ছাগল। বিশেষ করে কোরবানির ঈদে বিক্রির পরিমাণ দাঁড়ায় 3 থেকে 5 লাখ টাকা। 1 লাখ টাকায় গরু যদি কেনা যায় আপনার বছরে নাই 60,000 70 হবে, কিন্তু 1 লাখ টাকা ছাগল কেনা গেলে এক বছরে কিছু না হলে আপনার 2 লাখ 2.5 লাখ টাকা লাভ হবে। কোরবানির সিজনের 4 লাখ 5 লাখ টাকা বা এমনি আপনার যখন দরকার হয়, মানে অ্যাভারেজ বছরে আপনার 7 লাখ 8 লাখ টাকা ছাগল বিক্রয় হয়। আর ছাগলে কোনো লস নেই, প্রতিটা লাভ। শুরুর দিকে হাসানের এই উদ্যোগ নিয়ে আপত্তি থাকলেও এখন পুরো পরিবার তার পাশে দাঁড়িয়েছে। ছেলের খামার এখন পরিবারের প্রধান আয়ের উৎস। 8-10টা ছাগল বেচলাম আমি, এই ধরনের আবাদ করছি বুঝছেন। 14-15টা খাসি আসে, 14টা তো আসেই, তার মধ্যে ধরেন আকিকা যাবে, কুরবানি যাবে, আর বেচা মোটামুটি 10-11টা তো হবে। হাসান ও তার বাবা মিলে প্রতিদিন খামারের জন্য জমি থেকে ঘাস সংগ্রহ করেন। তাদের সহায়তা করেন হাসানের মা। সে মা আমাকে একটা ছাগল কিনে দিতে হবে। আমার মা একটা ধাড়ি দিল, বুঝছো, আমার এই ভাজ বললো খাসিলে আমরা নেবো, পাঠাইলে তোমাদের দিয়ে দেবো। দিয়ে ছাগলটা পাটি ছা হইলো একটা, দিয়ে ধাড়িটা বিক্রি হইলো, সেই পাটিটন থাকলো। তাই থানের মধ্যে এতক্ষণ আমার ছাগল হয়েছে। ছেলেরা ঘাস আনে, পাতা আনে, চিকিৎসা দেয়। ছেলেরা এখন কিছু হইলে ছেলেরা দৌড়ে ডাক্তার বাড়ি নিয়ে যায়, শুধায়। আমার খেতে মালিক আমি খেতে দিই, ছেলেরা গুছিয়ে না নিলে তো আমি খেতে দিতে আসছি না, বলো। ছেলেরা তো গুছিয়ে এনে দেয়, তারপর তো আমি খেতে দিই। জেলা প্রাণী সম্পদ অফিস থেকেও হাসানকে দেওয়া হচ্ছে সার্বিক সহযোগিতা। বুড়িপোতা ইউনিয়নের এই যে হাসান একটা সফল খামারি, আমরা তাকে আমাদের ভ্যাকসিন দিয়ে আমরা সহায়তা করি। আমাদের অ্যানথ্রাক্স ভ্যাকসিন, পিপিআর ভ্যাকসিন, এছাড়া আরও যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো দিয়ে সহায়তা করি। এছাড়া কৃমির ডোজ সম্পর্কে আমরা তাদেরকে জ্ঞাত করি 2.5 মাস পর কৃমির ডোজ, এবং যে মোটা তাজাকরণের যে জিঙ্ক এবং হেপাটোভেট সহ ডিবি ভিটামিন এসব সম্বন্ধে আমরা বলি এবং পরামর্শ দিয়ে এসব কিনে ছাগল খাইয়ে, এবং আমরাও কিছু সহায়তা করি তার এই ছাগল মোটা তাজাকরণ করার পেছনে। হাসানের মতো উদ্যোগী খামারিদের পাশে আমরা সব সময় আছি। তাদের উন্নয়নই আমাদের কাজের সার্থকতা, জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা প্রাণী সম্পদের পক্ষ থেকে অবশ্যই আমরা তাকে যে কোনো খামারকে, শুধু হাসান না, আমরা নতুন খামারিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। হাসানকে তো বটেই, আর আমরা সার্বক্ষণিক তাদেরকে পরামর্শ দিই। সফল এই উদ্যোক্তা হাসান জানিয়েছেন, তিনি ইন্টারমিডিয়েট পড়াকালীন সময়ে পারিবারিক বাধা পেরিয়ে এই ছাগল লালন পালন শুরু করেন। এখন তার খামারে পরিবারের নানা প্রয়োজনের অর্থ যোগান দিচ্ছে। একদিকে পড়াশোনা, অন্যদিকে খামার। চাকরির পেছনে না ছুটে নিজেই উদ্যোগী হয়ে এই খামার গড়ায় বেশ সফল এই উদ্যোক্তা হাসান। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।